জাতীয় পরিচয়পত্র সংশোধনের নামে প্রতারণার নতুন কৌশল। নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্যের এনআইডি সংশোধন করতে নির্বাচন অফিসে হাজির হন এক ব্যক্তি। একই সময়ে জাল সনদ ব্যবহার করে স্বজনের এনআইডি সংশোধনের চেষ্টা করেন আরেকজন। তবে কর্মকর্তাদের সন্দেহে শেষ পর্যন্ত দুজনেরই পরিকল্পনা ভেস্তে যায়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রতারণার চাঞ্চল্যকর তথ্য। 27 জুলাই সোমবার দুপুর 12টার দিকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে তাদেরকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আটকরা হলেন চান্দিনা উপজেলার বামতিয়া গ্রামের আবুল কালাম আজাদ এবং দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শামসুল হক। এ বিষয়ে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন অফিসে আসেন। অন্যদিকে শামসুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের জাতীয় পরিচয়পত্র সংশোধনের চেষ্টা করেন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আজকে দুইজন প্রতারককে আমরা পুলিশের সুপার্দ করছি। এর মধ্যে একজন নিজেকে কর কমিশনার কার্যালয়ের কর পরিদর্শক পরিচয় দিয়ে এক প্রবাসী ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য চাপ সৃষ্টি করেছেন এবং আরেকজন একটি ম্যাট্রিকের সার্টিফিকেট জালিয়াতি করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার চেষ্টা করছেন। তাদেরকে আমরা ইতিমধ্যে পুলিশের সুপার্দ করেছি এবং পুলিশের সহযোগিতা পেলে ভবিষ্যতে আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখব। প্রথমে তাদের বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পরে আচরণ ও কথাবার্তায় সন্দেহ হয়, বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এরপর তাদের কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।